হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের কারণে এখন কার্যত বন্ধ ইরানের তেল বিক্রি, ফলে উপচে পড়ছে দেশটির তেলের ভাণ্ডার। তেহরানের মূল শক্তি তেলই নিজেদের জন্য হয়ে দাঁড়িয়েছে গলার কাঁটা। গোপন গোয়েন্দা তথ্য ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের ধারণা, ইরানের তেল জমা রাখার বিশাল বিশাল ট্যাঙ্কগুলো অবিশ্বাস্য দ্রুত গতিতে ভরে যাচ্ছে। পরিস্থিতি এমন থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্টোরেজ ট্যাঙ্কগুলোতে এক ফোঁটা তেল রাখার মতো খালি জায়গাও থাকবে না। মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলো এমনভাবে ঘিরে রেখেছে যে তেহরান চাইলেও তাদের উৎপাদিত তেল বিদেশে পাঠাতে পারছে না। ফলে প্রশ্ন উঠেছে, অচিরেই কি খনি থেকে তেল ওঠানো বন্ধ করতে বাধ্য হবে ইরান? ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধের জেরে বিশ্বের জ্বালানি সরবরাহের হৃৎপিণ্ড হরমুজ প্রণালী পরিণত হয়েছে উত্তপ্ত রণক্ষেত্রে। গত এপ্রিল থেকে মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরগুলো অবরুদ্ধ করে রেখেছে, ফলে দেশটির তেলবাহী জাহাজগুলো স্বাভাবিকভাবে কোথাও যেতে পারছে না। একসময় এই প্রণালী দিয়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারের 20% তেল চলাচল করত। এখন সেই পথে কেবল হামলার ভয়। তেহরান হুমকি দিয়েছে, তারা নিজেরা তেল বিক্রি করতে না পারলে অন্য কাউকেও সেই সুযোগ দেবে না। তেহরান ও ওয়াশিংটনের মুখোমুখি অবস্থানের জেরে এখন ক্ষতির শিকার হতে পারে খোদ ইরানেরই জ্বালানি অবকাঠামো। তেল জমা রাখার জায়গা ফুরিয়ে আসার মানে হলো ইরানের সামনে এখন মহাবিপদ। বিশাল বিশাল তেলের ট্যাঙ্ক এবং সমুদ্রে ভাসমান জাহাজ বা ফ্লোটিং স্টোরেজগুলো পুরোপুরি পূর্ণ হয়ে গেলে ইরান বাধ্য হবে মাটির নিচ থেকে তেল ওঠানো বন্ধ করতে। বর্তমানে ইরানি স্টোরেজগুলোতে নিজস্ব ধারণ ক্ষমতার প্রায় 74% বেশি তেল ভরে গেছে। নিরাপত্তার খাতিরে স্টোরেজগুলো সাধারণত 80% বেশি পূর্ণ করা হয় না। কিন্তু চলমান পরিস্থিতিতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া নিয়ম ভেঙেই উৎপাদিত তেল জমাচ্ছে তেহরান। অবশ্য সড়ক পথে চীনে কিছু তেল পাঠালেও সেটার পরিমাণ খুবই কম। মার্কিন ট্রেজারি সেক্রেটারির দাবি, ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ড আর মাত্র কয়েকদিনের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। মার্কিন অবরোধের ফলে বিক্রি বন্ধ হওয়ায় উপচে পড়ছে ইরানি তেলের ভাণ্ডার। তবে দেশটির সবচেয়ে বড় শঙ্কার জায়গা হলো খনি বন্ধ করে দেওয়া। কারণ তেলের খনি একবার বন্ধ করলে তা পুনরায় চালু করা সাধারণ সুইচ টেপার মতো সহজ কাজ নয়। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকলে খনির ভেতরে চাপ কমে যায়, কখনো কখনো পানি বা গ্যাস ঢুকে পড়ে, জট লেগে যায় পাইপলাইনে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হুট করে বন্ধ করে দিলে ইরানের তেল খনিগুলো চিরতরে ক্ষতিগ্রস্ত হতে পারে, আর এমন কিছু হলে সেটা হবে দেশটির অর্থনীতির জন্য চরম বিপদের কারণ। ইরানের আয়ের প্রধান উৎস তেলের খনিগুলো অকেজো করে দেওয়াই আমেরিকার প্রধান লক্ষ্য, এমনটাই মনে করেন বিশ্লেষকেরা। যদিও ইরান দাবি করছে তাদের কাছে এখনও বিপুল পরিমাণ তেল মজুদ আছে এবং তেল জমা হওয়া নিয়ে আসন্ন সংকট তারা সামাল দিতে পারবে, কিন্তু বিভিন্ন সূত্রের তথ্য বলছে তেহরানের হাতে খুব বেশি সময় নেই। নতুন করে তোলা তেল জমা রাখার জায়গা যদি না পাওয়া যায়, তাহলে মে মাসের শেষের দিকে ইরান হয়তো বাধ্য হবে তেল উৎপাদনে বড় ধরনের কাটছাঁট করতে। হরমুজে মার্কিন ব্লকেজ ও তেহরানের দাঁত কামড়ে টিকে থাকার ধাক্কা কতদিন নিতে পারবে বিশ্বের জ্বালানি বাজার, সেটা এখন বড় প্রশ্ন। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।